ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই যারা নতুন বিদেশে আসবার চায় মানে ইয়াং জেনারেশন এদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। ভাই, এই ইয়াং জেনারেশন এরা বিদেশে আসার দরকার নাই। কারণ কি, জীবন জৈবন সব নষ্ট হয়ে যায়। বিদেশে আসে ভাই সুখ নাই। বিদেশটা খুব কঠিন জায়গা। কারণ আপনি বিয়ে শাদী করে আসবেন, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে সব অসহায়। স্ত্রী তার হক থেকে বঞ্চিত, বাবা সে সন্তান তার ছেলের বাবা থেকে বঞ্চিত। এই যে মায়া মমতা স্নেহ সব থেকে বঞ্চিত ভাই। মানি ইজ দ্য সেকেন্ড গড, টাকা দ্বিতীয় কথা। কিন্তু মুসলমান বলে নাউজুবিল্লাহ, আল্লাহই অনল। টাকায় কখনো সুখ আসে না, সুখ হচ্ছে মনের। আপনি টাকা পয়সা দিয়ে কি হবে যদি আপনার সুখ না থাকে? সুখটা হলো মেইন। আপনি দেশে যেয়ে যদি একটু কষ্ট করে ব্যবসা বাণিজ্য করে খান, আলহামদুলিল্লাহ। বিদেশ ভালো না ভাই। বিদেশটা দেখেন, আপনার আপনজন, আপনার মা বা ভাই ব্রাদার আত্মীয় স্বজন মারা গেলেই আপনার কিন্তু কেউ দেখতে হবে না। শুধু আপনার চোখে দুটো পানি আসবে আর আপনার কলেজাটা ছিদ্র হয়ে যাবে। আপনার মেয়ে যখন বলবে বাবা বাড়ি এসো, আপনার ছেলে যখন বলবে বাবা বাড়ি এসো, তখন আপনার কিরণ থাকবে? টাকা কিন্তু দুনিয়ার সুখ, কিন্তু আসলে মনের কিন্তু সুখ না ভাই। টাকা কখনো সুখ আসে না। কিছুদিন থাকেন, তারপরে যাও আল্লাহ দিলি কিছু টাকা পয়সা সঞ্চয় করে দেশে ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু বিদেশে আসেন না ভাই। বিদেশ খুব খারাপ জায়গা। জেলখানা যদি আপনি থাকেন, আপনার স্ত্রী ছেলে মেয়ে মা বাবা আপনার দেখতে পারবে, কিন্তু বিদেশ এমন একটা জায়গা, সেখানে কিন্তু আপনার শুধু টেলিফোন ছাড়া আপনারা দেখতে পারবে না। আপনার সন্তান আপনার কোলে আসতে পারবে না, বাবা বলে ডাক দিতে পারবে, কিন্তু আপনারা কিন্তু আদর করতে পারবে না। এই হলো আমার কথা ভাই। এই জন্য বিদেশটা না আসাই ভালো। বিদেশ কখনো ভালো না। বিদেশে আমি মনে করি যারা ইয়ং লোক, তারা দেশে ব্যবসা বাণিজ্য করে খাক, ছোটখাটো চাকরি করে খাক, বা গরু পালুক, যা হাঁস মুরগি পালুক বা খামার করুক, কিন্তু বিদেশটা ভালো না ভাই। বিদেশে সবচেয়ে না